আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাবে জানতে চাই, 24-এর গণ অভ্যুত্থান এবং আন্দোলন পরবর্তী সময়ে আবার এই জঙ্গি নাটক কারা শুরু করেছে, আবার এই জঙ্গি নাটকের পিছনে কারণ কি হতে পারে। আমরা যখন পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল মান্নান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি মামলা দিলেন, এই মামলা দেওয়ার পিছনে কারণ কি, তখন তিনি জানালেন যে এটা উপরস্থ কর্মকর্তারা জানেন। আরেক ভাই ফুরালা ভাই যখন কথা বললেন তখন তিনি বললেন যে প্রশাসনের পক্ষ থেকে তেমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমি নিজে ফোন দিয়েছি, আমি জানতে চেয়েছি আপনি রেজাউল করিম আবরারের নাম দিয়েছেন, আসিফ আবরারের নাম দিয়েছেন, আপনি তাদের নাম দিলেন কেন? তিনি বললেন যে আপনারা যে আবরারকে মনে করছেন, যে আসিফকে মনে করছেন, তারাই যে এরা, সেটা আপনারা বুঝলেন কিভাবে? ওকে ফাইন, পরিষ্কার কথা। যদি এটা রেজাউল করিম আবরার বলতে এদেশের তারুণ্যের অহংকার মুফতি রেজাউল করিম আবরার না হয়, আসিফ আদনান বলতে আসিফ আদনান না হয়, তাহলে কার নামে আপনারা মামলা দিয়েছেন সেটা পরিষ্কার করতে হবে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কোনো নাটক দেখতে চাই না। আমরা কোন নিরপরাধ ভাইদেরকে অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে, এটা আমরা কোনদিন সহ্য করবো না। প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিষ্কার বার্তা জানতে চাই, আপনারা জঙ্গিবাদ বলতে কি বোঝেন, জঙ্গিবাদ বলতে কি বোঝানো হয়? আমরা বিগত সময় দেখেছি ফ্যাসিবাদী শক্তি নিজেদেরকে মজবুত করে রাখার জন্য, নিজেদের শক্তিকে সমৃদ্ধ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহকে জঙ্গি হিসেবে আখ্যা দিত। নতুন করে কলেজ ইউনিভার্সিটির কোনো ভাই যদি টুপি পরা শুরু করে সেটাকে জঙ্গিবাদের চিহ্ন হিসেবে আখ্যায়িত করা হতো। যদি কোনো ভাই প্যান্ট উপরে পরা শুরু করে সেটাকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দেওয়া হতো। যদি কোনো ভাই সুন্নতের উপর চলতে আরম্ভ করে সেটাকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হতো। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলি, আজকের দিনে যদি আপনারাও সেগুলোকে জঙ্গিবাদের চিহ্ন হিসেবে ধারণ করেন, তাহলে এদেশের 90% মুসলমানের প্রত্যেকেই আপনাদের জঙ্গি মনে করতে হবে। জিহাদ আমাদের হৃদয়ে লালিত বিশাল স্বপ্ন, জিহাদ ফরজ বিধান। জিহাদের কথা বলে কেউ জঙ্গি হতে পারে না, জিহাদের তামাক পালন করে কেউ জঙ্গি হতে পারে না। এটাকে জঙ্গিবাদের চিহ্ন আখ্যা দেওয়া আমরা মনে করি বেঈমানদের পক্ষ থেকে এক পরিকল্পিত চক্রান্ত এবং ষড়যন্ত্র অংশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মুফতি রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ সহ যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে তারা প্রকাশ্য মানুষ, তাদের কার্যক্রম প্রকাশ্য, তাদের বক্তব্য প্রকাশ্য, তাদের তৎপরতা প্রকাশ্য। এখন আমাদের জায়গা থেকে জানার বিষয় হলো কেন